হ্যালো এভরিওয়ান, আমি জয়ী। আবার তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। দেখো সকালবেলা ছেলের জন্য স্কুলের ব্রেকফাস্ট বানিয়েছি, আর একটু ছিল চাউমিন, সেটা নিয়ে আমি বসে পড়েছি। আর এখানে দেখো সবজি কাটা শুরু করে দিয়েছি। ফ্রিজ থেকে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি বরফটা ছাড়ানোর জন্য। এদিকে উচ্ছে কেটে নিয়েছি, আলু পটল দিয়ে মাছের ঝোল করব, যার জন্য পটলটা কেটে নিয়েছি। আর এখানে আছে হলো চালতা চাটনি করব বলে। আর এদিকে যেহেতু ছেলে কর্তামশাই সকালে ভাত খেয়ে যাবে, ওইখানের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে উচ্ছে ভাজা করব, তাই জন্য সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দেখো উচ্ছেটা ছেড়ে দিয়েছি, তার সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করব যতক্ষণ না ভাজা হবে। উচ্ছে ভাজাটা বেশ গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। দেখো এই যে ভাজা আমার অলরেডি হয়ে গেছে উচ্ছেটা, এটা এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো মাছগুলো জল থেকে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে দেখো বরফও ছেড়ে গেছে। এর মধ্যে দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা হলো আমরা তো এখানে বাছা মাছ বলেই পরিচিত। এটা হলো গঙ্গার মাছ, কাটা একটা কাটাই থাকে, এছাড়া কাটা থাকে না। বেশ ভালোই লাগে খেতে মাছটা, অনেকটা পাবদা মাছের মতো দেখতে। এই যে এখানে মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি, আর এই যে মাছও ছেড়ে দিয়েছি। মাছগুলো এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ টাটকা আছে, আর ডিমও আছে পেটে। দেখো এই দেখো মাছগুলো অলরেডি আমি ভেজে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে বাটিতে সব মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা করব প্লেনভাবে আলু পটল দিয়ে। এরপর দেখো আলু পটলটা এর মধ্যে দিয়ে এই কড়াইতে ওই তেলের মধ্যে দেখো আলু আর পটলটা দেখো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এটাও একটু ভাজা করে নেবো আলু আর পটলটা দিয়ে। এরপর মশলা কষাবো। মশলার মধ্যে কিছুই না, আদা বাটা আর টমেটো দিয়েছি, আর প্রত্যেক দিনের যা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ একটু বাটির মধ্যে গুলে নিয়েছি জল দিয়ে, এটাই দিয়ে দিলাম। এই সিম্পল পাতলা করে এই ঝোলটা বেশ ভালো লাগে দেখো। আর সাথে লঙ্কা দিয়ে নিয়েছি, ছেলে খাবে ওর জন্য বেশি লঙ্কা দেইনি। আর এদিকে দেখো আলু আর পটলটা যে ভেজে রেখেছিলাম, ওটা এই যে কড়াইয়ের মধ্যে মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে মশলাটার সাথে যাতে আলু আর পটলটাও ভালো কষে আসে, এবার কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতো। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা। আর এখানে দেখো মাছগুলো যেহেতু ঝোল ফুটে এসছে, এরপর মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এরপর একটু জলটা টানলেই আমি নাবিয়ে নেব। আর এটা এরম পাতলা করে খেতে না দুর্দান্ত লাগে। দেখো মাছের ঝোলটা অলরেডি হয়ে এসছে, আর আলু আর পটল তো অলরেডি ভেজেছিলাম, সেদ্ধই ছিল। তো এই যে নাবিয়ে নিলাম। তারপর হলো এখানে দেখো চালতা চাটনি বসাবো। এখানে মশলাও দিয়ে দিয়েছি, যে গুঁড়ো মশলাটা দিই চাটনিতে সেটা। আর হলো এখানে চিনি দিয়ে নিয়েছি। আর এখানে দেখো টেবিলে সব সাজিয়ে নিয়েছি। এখানে পাঁপড় আছে, সাবুর পাঁপড়। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা করেছিলাম ওটা, চাটনি। আর এদিকে হলো উচ্ছে ভাজা, সব রেডি হয়ে গেছে। এরপর ছেলের টিফিনটাও ভরে দিলাম ব্যাগে। এই যে টিফিন বক্সটা ভরে দিচ্ছি। চাউমিন দিয়ে দিয়েছি, বললামই সকালে করেছি। আর এখানে ওয়াটার বোতল দিয়ে দিয়েছি। এরপর স্নান টান সেরে নিয়ে পুজো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে স্নান টান করিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মহাদেবকে দেখো ফুল বেলপাতা নিবেদন করে দিয়েছি। এই যে এখানে আজকে জানো তো গাছে অনেক ধুতরা ফুল ফুটেছিল, সাদা ফুলও ফুটেছিল, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে এখানে গজাননের চরণেও ফুল দিয়ে দিয়েছি, সাদা ফুল। এরপর পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। তারপর দুপুরে বাড়ি ফিরে দেখো লাঞ্চ সাজিয়ে নিয়ে, প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। ওই যে সকালে যেগুলো রান্না হয়েছিল ওইগুলোই। এই যেখানে মাছ ভাত আছে, উচ্ছে ভাজা আছে, আর চাটনি, সিম্পল মেনু। তারপর সন্ধেবেলা পাশের একটা বাড়িতে ইনভাইট ছিল পুজোর, এটা অনুকূল ঠাকুরের ওদের দীক্ষিত, তাই ওদের বাড়িতে পুজো হচ্ছিল, তাই প্রসাদ খেতে নেমন্তন্ন করেছিল, তাই বাড়িতে দিয়ে দিয়েছিল প্রসাদ। আমি খাইনি তখন। আর এই রাতের ডিনারই করব। এখানে দেখো লুচি আছে, এখানে আছে ছোলার ডালের তরকারি, আর একটা আমিত্তি মিষ্টি। এই রাতের ডিনারটা চলো সেরে নিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা।